দেখেন, আমাদের সমাজে মা, চাচিরা, খালারা বলে যে যমজ কলা, জোড়া কলা থাকলে বলে একসাথে জোড়া কলা যদি লেগে থাকে সেই কলাকে খেতে নিষেধ করে। কেন? তাদের ধারণায় যে জোড়া কলা খেলে জোড়া ছেলে মেয়ে হবে, যমজ সন্তান ছেলে মেয়ে হবে। আচ্ছা, একটু ভালো করে বিবেচনা করুন তো, মাতৃগর্ভে সন্তান একটা হবে না, দুটো হবে না, তিনটা দিবে, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। এখন জোড়া কলা জানলে কি করছে দেখছেন, এখানে আল্লাহ তাআলাকে যে খাটো করা হয়, তার মানে তার ধারণায় আল্লাহ যে কাজ করতে পারে জোড়া কলাও সে কাজ করতে পারে। দ্যাটস কল্ড শিরক, যেটা সমাজে বহুলভাবে প্রচলিত। আপনি এখনই বসে আছেন, দেওয়ালে একটা পতঙ্গ টিকটিকি ছিল, উত্তেজনায় সারা দিয়ে টিকটিক করলো। এখন আপনি কোন একটা ঘটনা আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে কোন বিদেশে আপনার সাথে ঘটে গেছে, ওই ঘটনা আপনি বলছেন যে টিকটিকি ঠিকঠিক করলে দেখেছো যে আমার কথাটা ঠিক বলেছি। এই জানলে কি করে? এটা কি বোকা মানুষের পরিচয় হলো না? জানবে তো আল্লাহ, আল্লাহ আলিমুল গায়ব সামিউল বাসির। তার মানে আপনার ধারণায় আল্লাহ যে কাজ করতে পারে এরা টিকটিকি জানছে কি করে? এটার নাম যে শিরক, ইয়া যে আর ক্ষমা হবে না, সব আমল বাতিল। প্রমাণ করবো একটু পরে। আপনাকে আমি দেখাতে চাইছি সমাজে কিভাবে শিরক করে আছে, শিরক কিভাবে জড়িয়ে আছে। কথাবার্তা শিরক। যেমন আপনি এক্ষুনি বাসে যাচ্ছেন, বাসে ধরে নেন বহরমপুর যাচ্ছেন, বহরমপুর যেতে যেতে বাসে কোন এক জায়গায় কঠিন অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেলেন, কঠিন অ্যাক্সিডেন্ট, মহা মানে বিপদ হতে বেঁচে গেলেন। তৎক্ষণে আপনি বলছেন বাহ, ড্রাইভার খুব ভালো গো, তাই বেঁচে গেলাম। বাঁচালে কে? বাঁচালে তো আল্লাহ। আপনি যে বলছেন ড্রাইভার ভালো, এখানে কি আল্লাহ তাআলার মর্যাদাকে নিচে নামিয়ে দেওয়া হলো না? আল্লাহর মান সম্মানকে যে পাওয়ার, আল্লাহ অলমাইটি সবকিছু করতে পারেন, তাকে কি খাটো করা হলো না? এটার নামই তো শিরক। এখন আপনি আছেন, একটা অসুস্থ ব্যক্তি দীর্ঘদিন চিকিৎসার পর ভালো হচ্ছিল না, কোন একটা ভালো ডাক্তারের হাতে যখন নিয়ে গেল, অসুস্থ ব্যক্তিটা ভালো হয়ে গেল তার চিকিৎসার মাধ্যমে, বলছে বাহ, ভালো ডাক্তার ভালো, তাই রোগীটি বেঁচে গেল। বাঁচালে তো আল্লাহ। আল্লাহ বলতে পারেন ডাক্তারের মাধ্যমে বাঁচালে, তার ইঙ্গিতের মাধ্যমে। এখন আপনি বলছেন ডাক্তার ভালো তাই রোগীটি বেঁচে গেল, এটার নাম যে শিরক। নৌকা চলছিল সমুদ্রে, নদীতে, হঠাৎ একটা ঝড় উঠে গেল বিশাল ভাবে, নৌকাটা যেন মানে তোলপাড় টোলপাড় করছিল। ঠিক এইরকম মুহূর্তে বেঁচে গেল, নৌকার সহকারে সব যাত্রী বেঁচে গেল, বলছে মাঝি ভালো তার নৌকাটি ডুবলো না। এটার নামই তো শিরক, যা সমাজে একাধিক শিরক করেছে। একাধিক, আপনাকে আমি বলতে শুরু করলে একাধিক সমাজে কথাবার্তায় কাজে কর্মে মানুষ শিরক করছে, অথচ বুঝতে পারছে যে আমি এটা ভালো কাজ করছি, অথচ সেটা শিরক। অনুরূপ ভাবে বিদাত মানুষ করছে, মানুষ জানছে যে এটা আমি ভালো কাজ করছি, অথচ সেটা বিদাত। দুই একটা বিদাতের উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন মুমূর্ষ ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি মানে কোন একটা ব্যক্তি মারা যাচ্ছে, মুখে শরবত দিচ্ছে, এমত অবস্থায় বলছেন সেই অবস্থায় তোমরা সবাই মিলে তার কাছে কোরআন মাজিদ পড়ো না। লাক্কিলু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমাদের মধ্যে কোন মুমূর্ষ ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে কোন মুমূর্ষ ব্যক্তি মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এমন অবস্থায় তোমরা তার কাছে কোরআন মাজিদ পড়ো না। সবাই একটা বাক্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সে যদি তোমাদের কথা শুনে শুনে, তোমাদের কথা শুনে শুনে মনে মনে যদি একবার পাঠ করে যায়, ফাদাখালাল জান্নাহ, একবার পাঠ করে যদি মারা যায় জান্নাতে চলে যাবে। এখন আমাদের সমাজে যে সবাই মিলে গোল করে কোরআন মাজিদ পড়তে শুরু করে, সূরা ইয়াসিন পড়ে 1 পয়সা লাভ হবে না, সূরা বাকারা পড়ে 1 পয়সা লাভ হবে না, সূরা মুল্ক পড়ে 1 পয়সা লাভ হবে না, বরং এটা বিদআত, এটা জঘন্যতম বিদআত। যে কাজ আল্লাহ রাসূল করেননি, যে নীতি আল্লাহ রাসূল করেননি, সেই কাজ যদি আপনি শরীয়তে নতুন ভাবে প্রচলন ঘটান, সেটার নাম হচ্ছে বিদআত, সেটার নাম হচ্ছে বিদআত। আর বিদআত করলে আল্লাহ রাসূলকে খাটো করা হয়। এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা